এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আলোচ্য বিষয় প্রাকৃতিক ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করা যাক, যেগুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। পর্যায়ন কি? উত্তর: অসমতল ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে সমতলে পরিণত হওয়াকে বলে পর্যায়ন। ক্ষয়সীমা বলতে কী বোঝো? উত্তর: ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে তা হলো ক্ষয়সীমা। এই ক্ষয়সীমার শেষ হলো সমুদ্রতল। জলবিভাজিকা কাকে বলে? উত্তর: যে উচ্চভূমি 2 বা তার বেশি নদী গোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে সেটাই হলো জলবিভাজিকা। নদী অববাহিকা ও ধারণ অববাহিকার মূল পার্থক্য কী? উত্তর: নদী অববাহিকা বলতে বোঝায় একটি নদী তার উপনদী ও শাখা নদী মিলিয়ে যতটুকু স্থান অধিকার করে থাকে, আর ধারণ অববাহিকা বলতে বোঝায় নদী অববাহিকার মধ্যে পার্বত্য উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল দখল করে আছে। গিরিখাত কি? উত্তর: উচ্চ গতিতে নদীর উচ্চতা বেশি এবং নদীর মধ্যে পাথরের পরিমাণ খুব বেশি, ফলে নদীর অবঘর্ষ ক্ষয় হতে থাকে কিন্তু পার্শ্বক্ষয় কম। এর ফলে ভি আকৃতির নদী উপত্যকা সৃষ্টি হয়, একে গিরিখাত বলে। রেগুলেশন কাকে বলে? উত্তর: প্রবল চাপে নিচের হিমবাহ ও ভূমির সীমানা বরাবর গলনাঙ্ক কমে গেলে বরফ জলে পরিণত হয়, আবার চাপ হ্রাস পেলে ওই জল বরফে পরিণত হয়। এই পদ্ধতি হলো পুনর্জমাটন বা রেগুলেশন। পাদদেশীয় হিমবাহ কি? উত্তর: উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলে উপত্যকার হিমবাহ নেমে এসে না গলে অবস্থান করে, এটিকে বলে পাদদেশীয় হিমবাহ। বাকমুন্ড কাকে বলে? উত্তর: বাকমুন্ডি হল হিমবাহর মধ্যে ফাঁক বা ফাটল। উঁচু পর্বত থেকে উপত্যকার মধ্যে হিমবাহ নামার সময় আগের জমে থাকা বড় বরফের স্তূপ এবং নামতে থাকা হিমবাহ এর মধ্যে ফাঁক বা গ্যাপের সৃষ্টি হয়, তা হলো বাকমুন্ড। মরুদ্যান কি? উত্তর: মরুভূমির ভিতর কোনো কোনো স্থানে জলের উৎস থাকলে সেখানে গাছপালা কৃষিকাজ করে ওঠে, ওই জায়গা হলো মরুদ্যান। প্লায়া কাকে বলে? উত্তর: মরুভূমি পাহাড় ঘেরা অবনমিত অঞ্চলগুলিতে মাঝে মাঝে বর্ষণে স্বল্প দৈর্ঘ্যের নদীবাহিত জল জমে যে এর হ্রদের সৃষ্টি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটি প্লায়া নামে পরিচিত। অবঘর্ষ প্রক্রিয়া কি? উত্তর: নদীবাহিত নুড়ি, বোল্ডার ও অন্যান্য পাথরের খণ্ড নদীর গতিপথে গতির সঙ্গে গতিপ্রাপ্ত হয়ে নদীর গভীরতা বাড়ায়, এটি অবঘর্ষ বলে। কেম সোপান কাকে বলে? উত্তর: হিমবাহ অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে উপত্যকা হিমবাহ গলে পলি বালি কাঁকর স্তরীভূত হয়ে যে ভূমিরূপ গঠন করে তা হলো কেম। আবার উপত্যকার 2 পাশে পর্বতের পাদদেশে বালি নুড়ি বোল্ডার সঞ্চিত হয়ে সিঁড়ির ন্যায় অবস্থান করলে বা ভূমিরূপ গঠন করলে তাকে কেম সোপান বলা হয়। দোআব কি? উত্তর: দুটি নদীর মধ্যবর্তী অংশকে দোআব বলে, যেমন গঙ্গা যমুনা দোআব অঞ্চল। কেটল হ্রদ কাকে বলে? উত্তর: নদীর বিধৌত সমভূমিতে বড় বড় বরফখণ্ড সঞ্চিত হয়, পরে ওই বরফ গলে সৃষ্টি হয় গর্ত, তাকে কেটল বলে। ওই কেটল অংশে যখন জল জমে হ্রদ সৃষ্টি হয় তাকে কেটল হ্রদ বলে। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।